র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের ২ অভিযোগে শেখ হাসিনা সহ সংস্থাটির সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে রাষ্ট্রপক্ষ। পাশাপাশি ২ বিজিবি কর্মকর্তা এবং ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাড্ডা ও রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, গুম করে টিএফআই সেলে নির্যাতনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই কিন্তু সেই আনুষ্ঠানিক অভিযোগের শুনানি শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এবং এই মামলার যে ধারাবাহিকতা কিংবা বিচারিক যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সূত্র ধরে আপনাকে জানাতে চাই যে এই অভিযোগগুলো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নেবেন এবং আমলে নেয়ার পর এরপর অভিযোগ গঠনের শুনানির জন্য একটি দিন ধার্য করা হবে। আর পাশাপাশি আপনার মাধ্যমে আরও জানাতে চাই, আজকে ৩টি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। একটি হচ্ছে টাস্কফোর্স ইন্টারোগেশন সেল বা র্যাবের টিএফআই সেল, যেখানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এখানে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। এর পাশাপাশি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড জেআইসি বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেখানেও কিন্তু আপনার ১৩ জনকে আসামি করা হয়েছে এবং সেখানেও হুকুমের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকে রাখা হয়েছে। এবং এই দুটোর পাশাপাশি রামপুরায় ২৮ জনকে হত্যার যে অভিযোগ রয়েছে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে। ২ জন সাবেক বিজিবি কর্মকর্তা ছিলেন এবং ২ জন সামরিক কর্মকর্তা ছিলেন। এর মধ্যে রামপুরা থানা সাবেক ওসি মশির রহমানও রয়েছেন। সেই অভিযোগটিও কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বিগত সরকারের সময়ে গুমের শিকার যে ভুক্তভোগীরা, তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তাদেরকে নিয়ে চিফ প্রসিকিউটর কিছুক্ষণ আগেই কিন্তু এজলাসে প্রবেশ করেছেন এবং সেই শুনানিটি চলছে। শুনানি শেষে আর কি সিদ্ধান্ত আদালতের পক্ষ থেকে আসে তা আমরা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ফিরে যাচ্ছি স্টুডিওতে সুনন্দা, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।